জমি দখল করে ক্লাব ঘর তৈরি হয়েছে। ঘাটালের ছবি দেখুন, সেই ছবিটা। এই জমি দখল করে এই যে বাড়ি তৈরি হচ্ছে, এটা আসলে একটা ক্লাব ঘর তৈরি হচ্ছে। ঘাটালে এই অভিযোগ উঠে আসছে। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, ঠিক কি অভিযোগ? তারা যেটা অভিযোগ তুলছেন জমির মালিক, যে তার রায়ত জায়গা, সে প্রায় বছর 20 আগে এই জায়গা কিন্তু ক্রয় করেছেন এবং 1.5 কাঠা তার পরিমাণ জায়গা। সেই জায়গার উপরে কিন্তু অবৈধভাবে বাড়ি তৈরি করা হচ্ছে। শুধু বাড়ি বললে ভুল হবে, এলাকার যুবকেরা তারা কিন্তু ক্লাব ঘর তৈরি করছে, তাও দোতলা ক্লাব ঘর। এবং তাতে মদত রয়েছে লোকাল তৃণমূলের কাউন্সিলরের স্বামী, তিনিও এর সাথে যুক্ত আছেন বলে অভিযোগ করেছেন। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করার পরও কিন্তু বাড়ি তৈরির কাজ বন্ধ হচ্ছে না। এখন ওই ব্যক্তি চাইছেন যে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক, করে তার রায়ত জায়গা, সেই জায়গাকে রক্ষা করুক। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের দাবি যে যে জায়গায় ক্লাব ঘর তৈরি হচ্ছে সেই জায়গাটা খাস জায়গা। এই নিয়ে কিন্তু একটা অভিযোগ, পাল্টা অভিযোগ আসছে, কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ জমা হয়েছে। এখন প্রশাসন কত দ্রুত এই জায়গা কার তা বিচার করে এই বাড়ি তৈরির কাজ বন্ধ করবে, সেই দিকে কিন্তু তাকিয়ে আছেন ওই অভিযুক্ত ব্যক্তি। ধন্যবাদ। আমাদের জায়গায় ক্লাব ঘর করছে, পাড়ার কিছু ছিল না। আপনাদের ব্যক্তিগত জায়গা না কেনা জায়গা? আমাদের ওটা কেনা জায়গা। বাধা দিচ্ছে, কিন্তু আমাদের বাধা শুনি বলছে তোমার যেখানে কিছু যা খুশি করে যাও, আমরা ঘর দেবো, তোমাদের যা কিছু করার আছে সেগুলো তুমি করে দেবো। অভিযোগ জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি, এসডিও জানিয়েছি, তারা কিছুই বলেনি। তো দরখাস্ত আমরা যে রিসিভ কপি নিয়ে এসেছি, ওই নিয়েই এসেছি। আমার ধারণা আমাদের প্রতিনিধি, কাউন্সিলর প্রতিনিধি বা কাউন্সিলরের কোনো না কিছু বলার কারণে আমার এখন ব্যক্তিগত। কি নাম কাউন্সিলর প্রতিনিধি? কাউন্সিলরের নাম হচ্ছে সচিনন্দন প্রভাতী জানা, তার স্বামী সচিনন্দন জানা, এবং প্রতিনিধিরা হচ্ছে যে সমীর মাঝি আছে, তাদের মতে হচ্ছে শৃঙ্খল সাউ আছে। কি তৈরি হচ্ছে? ক্লাব বানানো হচ্ছে। কারা বানাচ্ছে ক্লাব? আপনারাই বানাচ্ছেন? আমরা মিস্ত্রি। আপনি সদস্য? আপনি সদস্য? হ্যাঁ, সদস্য। কিন্তু সুবোধ মন্ডল যে অভিযোগ করছে, ওনার ব্যক্তিগত জায়গা আপনারা জবরদখল করে ক্লাব নির্মাণ করছেন। না, তার জায়গা তার তো ছাড় দিয়ে কাজ হচ্ছে না। ক্লাবটা তৈরির জন্য কোনো পৌরসভা থেকে পারমিশন আছে? হ্যাঁ, পারমিশন আছে। খাসল্যান্ড ছিল ওটা, সেই হিসাবেই ওরা ক্লাবের ছেলেরা একটা আমাদের দরখাস্ত লিখে দেয়। উনি তো কাগজ দেখাচ্ছেন ওনার কিনা জায়গা, কিন্তু উনি যেটা রেকর্ড দেখাচ্ছেন সেটা আমরা দেখেছি, ওটা রেকর্ডে লিখা আছে যে সাধারণের ব্যবহারযোগ্য জায়গা। খাস জায়গা সরকারি ল্যান্ডের উপরে কি করে বাড়ি নির্মাণ করছে? এই ক্লাবটা অনেক কিছু কাজকর্ম করে থাকে, তারপরে ওনারা যে ঘর নির্মাণ করেছেন বা করছেন তারপরে ব্যাপারে আমরা তারপরে আর কিছু জানি না। কিন্তু উনি অভিযোগ করছেন যে আপনার মতেই চলছে ক্লাব ঘর নির্মাণ। ভুল, সম্পূর্ণ ভুল। ওই বাড়ি তৈরির জন্য কি পৌরসভা থেকে অনুমতি পেয়েছে? সেটা আমার জানা নেই। আপনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি হিসেবে থাকছেন। হ্যাঁ, আপনার স্ত্রী। হ্যাঁ, সেটা ঠিকই আছে, কিন্তু আমাকে সেটা জানায়নি। শুরুতেই হাওড়ার ছবি দেখাবো। হাওড়ায় জলের পাইপ ফেটে বিপত্তি। দেখুন, পাইপলাইন ফেটে গেছে জলের। হাওড়ায় জল বিপর্যয়, সকাল থেকেই জল নিয়ে সমস্যায় পড়েছেন হাওড়াবাসী। হাওড়ার 2টো ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। কিন্তু কেন ঠিক এরকম পরিস্থিতি হলো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কেন এরকম পরিস্থিতি হলো আর কতক্ষণের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হবে? দেখো, এখনো পর্যন্ত হাওড়া পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই হাওড়া পুরসভার যে ডাম্পিং গ্রাউন্ড, অর্থাৎ হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এফ রোডে যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, সেই ডাম্পিং গ্রাউন্ডে অতিরিক্ত আবর্জনা জমা হওয়ার ফলে সেখানে আবর্জনার তলায় যে মিথেন গ্যাস তৈরি হয়, সেই গ্যাস কিন্তু ব্লাস্ট হয়। সেই গ্যাস ব্লাস্ট হওয়াতেই মূলত এই পাইপলাইন, অর্থাৎ তার উপর দিয়ে যে পানীয় জলের পাইপলাইন ছিল, সেই পাইপলাইন ফেটে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ডাম্পিং গ্রাউন্ডকে পরিষ্কার করার জন্য, সেখান থেকে আবর্জনা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য, সেদিকে মাঠ করে দেওয়ার জন্য কয়েক কোটি টাকার একটা প্রকল্প তৈরি হয়েছিল, সেই প্রকল্প তাহলে গেল কোথায়? আর এই কারণে, এই ধসের কারণে, যেখানে বিশাল ধস নামে, পাইপলাইন ফেটে যায়, সেই কারণে এই মুহূর্তে হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড কার্যত সকাল থেকে জলশূন্য।
7 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে কার্যত বেশ কিছু বিস্তীর্ণ এলাকা, তারাও কিন্তু এফেক্টেড। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে এই যে পাইপলাইনের ফেটে গিয়ে জল, সেই জল ইতিমধ্যেই এলাকার আশেপাশে এফ রোড, বিভিন্ন জায়গায় কে রোডের বিস্তীর্ণ এলাকায় কিন্তু এলাকায় জল জমতে শুরু করেছে। ফলে একদিকে পানীয় জলে যেরকম সমস্যা, অন্যদিকে এই জল এবং নর্দমার জল মিশে জমা জলে পরিণত হয়েছে গোটা এলাকা জুড়ে। ফলে এখনো পর্যন্ত পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, কেএমডিএ কে খবর দেওয়া হয়েছে, কেএমডিএ এর আধিকারিক ইঞ্জিনিয়ার তারা পৌঁছচ্ছে, হাওড়া পুরসভার আধিকারিকরা সেখানে পৌঁছেছে। সন্ধ্যার মধ্যে জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে যদি আজকে সম্ভব না হয়, সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকে জল সরবরাহ করা হবে। কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটায় জল শূন্য হয়ে পড়ায় কিন্তু ব্যাপকভাবে বিপত্তি শুরু হয়েছে হাওড়া পুরসভার 8, 7 এবং 9 নম্বর ওয়ার্ডে। পুরসভার তরফ থেকে জলের ট্যাঙ্কি পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মিমি, সঙ্গে থাকো দেবাশিস। এলাকাবাসীর ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন এলাকাবাসী, জল নেই, 8 নম্বর ওয়ার্ড জল শূন্য, কি বলছেন আমরা শুনবো অভিযোগ। 6টার থেকেই জলের অসুবিধা হচ্ছে, মেয়ে ছেলেরা জল ভরতে পারবে, এই জন্য আমরা ভরলাম জল। কেন, কি পুরোটাই ফেটে গেছে একদম, চাপেতে হয়েছে, কার চাপে? ভাগাড়ের চাপে পুরোটাই ফেটে গেছে। এমনি করে হলে তো বিল্ডিং সব পড়ে যাবে পরবর্তীকালে। রাস্তা ফেটে গেছে পুরোটাই তো, ওখান থেকে পুরোটাই ফেটে গেছে। গাড়ির একটা চাপ আছে, ময়লার চাপ আছে। ময়লার চাপ আছে। হাওড়ায় এই বিপত্তি, জলের পাইপ ফেটে সকাল থেকেই হাওড়ায় জল সমস্যা। হাওড়ার 2টি ওয়ার্ডে ব্যাহত জল সরবরাহ, আবর্জনার পাহাড় ধসেই এই বিপত্তি। বন্ধ নিকাশি নালা, ফলে পানীয় জল এবং নর্দমার জল মিলেমিশে একাকার। দেবাশিসের সঙ্গে কথা বলছি, আমরা যাব দেবাশিসের কাছে। তবে তার আগে হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজয় বাবু, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। এই যে 8 নম্বর ওয়ার্ড একেবারে জলশূন্য অবস্থা, জলের পাইপ ফেটে বিপত্তি, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, ওখানে অলরেডি আমাদের টিমের লোক চলে গেছে যারা কাজ করবেন। আমাদের এইচএমসির আধিকারিকরা এবং যারা কেএমডিএ এর আধিকারিক প্লাস যে এজেন্সি যারা ওখানে মেনটেনেন্সের কাজ করেন, তারা প্রত্যেকে ওখানে পৌঁছে গেছেন। আমি নিজে পার্সোনালি ওখানে আর 5 মিনিটের মধ্যে আমিও যাব। আর ওখানে আমরা জলের ট্যাঙ্কার, কারণ উত্তর হাওড়ার কিছু এরিয়া জল সাপ্লাই বিঘ্নিত হবে আজকের দিনটা, আর শিবপুরের কিছু অংশ বিঘ্নিত হবে। আমরা চেষ্টা করব মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ায় যাতে জল সরবরাহ বিঘ্ন না ঘটে, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। যেখানে প্রবলেম হবে সেখানে আমরা জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করেছি অলরেডি, সেই সব জায়গায় ট্যাঙ্কার চলে যাবে। আর আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই লিক, যেটা বড় একটা মেজর লিক হঠাৎ করে হয়েছে, এটা তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেটা আমরা রিপেয়ার করে যাতে জল সরবরাহ নর্মাল করে দেওয়া যায় সেই প্রচেষ্টা আমরা করছি। কিন্তু সুজয় বাবু, এরকম হলো কেন? এই পাইপলাইন ফাটলো কেন? দেখুন, পাইপলাইন কেন ফাটলো এটা যেটা যারা স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে আবর্জনার চাপেই পাইপলাইন ফেটেছে, কিন্তু সেক্ষেত্রে তো এই ডাম্পিং গ্রাউন্ড থেকে আবর্জনা সরানোর জন্য তো প্রকল্প ছিল অনেক কোটি কোটি টাকার। প্রকল্প তো কাজ হচ্ছে, যেটাকে আমরা বায়োমাইনিং বলি। একদিনে তো গোটা গার্বেজ সরিয়ে ফেলা সম্ভব না। ওটা অলরেডি যারা জানেন ওখানে লোকাল লোক, তারা জানেন যে একটা বড় এরিয়া পুরো ক্লিন হয়ে গেছে অলরেডি, সেটা কাজ চলছে। কিন্তু পাইপ দেখুন, যে কোনো সময় যে কোনো, আমরা সাধারণ বাড়িতে মানুষের এটা হয় না, তো এটাও তো হতে পারে। তো এত একটা টেকনিক্যাল জিনিস হঠাৎ প্রবলেম সেটা করতে পারে, এবং এটা এমার্জেন্সি, একটা অ্যাকিউট এমার্জেন্সি তৈরি হয়েছে। সেটার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি সেইভাবে আমরা রেসপন্ডও করছি। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই জল সরবরাহ আবার নর্মাল করে দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সুজয় চক্রবর্তীর সঙ্গে, হাওড়ার পুর প্রশাসক, এবং তিনি আশ্বাস দিলেন যে কয়েকদিনের মধ্যেই এই সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে।